আচ্ছা, তোমাদের সলিড জিওমেট্রি কি পুরোটা আছে WTM তে? সো সলিড জিওমেট্রিতে আমরা হচ্ছে বিভিন্ন সলিড অবজেক্টের মানে 3D অবজেক্টের ভলিউম বের করা শিখব, তারপর হচ্ছে এরিয়া বের করা শিখব। সো একদম ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে একটা প্যারালেলোপাইপের ভলিউম। প্যারালেলোপাইপের ভলিউম। আচ্ছা, প্যারালেলোপাইপটা অ্যাকচুয়ালি কি? আমরা রেক্ট্যাঙ্গুলার এই অবজেক্টটা সবাই চিনি কিনা দেখো তো। এরকম যদি একটা অবজেক্ট থাকে, এটার ভলিউম বের করতে পারি না আমরা? একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট আছে, 3D অবজেক্ট, রেক্ট্যাঙ্গুলার সলিড অবজেক্ট, যেটা হচ্ছে লেংথ A, উইথ B আর হাইট হচ্ছে C। ওকে, তখন ভলিউম কত হয়? ভলিউম হচ্ছে ABC। ক্লিয়ার? এটা জেনারেল ম্যাথে আমরা পড়ছিলাম প্রবাবলি, তাই না? জেনারেল ম্যাথে আমি এটা একটা চ্যাপ্টার পড়াইছি আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, মেনসুরেশনে পড়াইছি। আচ্ছা, এটার ভলিউম হচ্ছে ABC। তারপর এইটার ডায়াগনাল এর লেংথ কত? এই যে এই ডায়াগনালটা, এইখান থেকে যদি আমি এই পর্যন্ত একটা দাগ টেনে দিই, তখন এই লেংথটা কত হয়? √A² প্লাস B² প্লাস C²। আর এইটার টোটাল সারফেস এরিয়া কত হয়? AB প্লাস BC প্লাস CA। ওকে, টুয়াইস AB প্লাস BC প্লাস CA। কারণ দেখো এখানে এই যে AB, এইটার মতো আরেকটা সারফেস হচ্ছে এই যে উপরেরটা। তারপর এখানে এই যে BCর মতো দুইটা সারফেস আছে, এই একটা আর এই একটা। আর CA হচ্ছে এই যে সামনে আর পিছনেরটা। ওকে, এটা আমি জেনারেল ম্যাথে মেনসুরেশনে দেখাইছিলাম, আবার একটু দেখাচ্ছি যে একটা রেক্ট্যাঙ্গুলার 3D অবজেক্ট যদি থাকে যার লেংথ হচ্ছে A, হাইট উইথ হচ্ছে B আর হাইট হচ্ছে C, দেন ভলিউম হচ্ছে ABC। আমরা ভলিউম অ্যাকচুয়ালি শুধু 3D অবজেক্টের ক্ষেত্রেই বের করতে পারি। মানে 3D কেন বলে? কারণ এটা ডাইমেনশন তিনটা, লেংথ, উইথ আর হাইট। সো এইটা হচ্ছে তার ভলিউম। এটা হচ্ছে ডায়াগনাল। ডায়াগনালটা হচ্ছে √A² প্লাস B² প্লাস C²। যদি ধরো একটা সিম্পল রেক্ট্যাঙ্গেল হইতো A আর B লেংথ উইথের, তখন এটা ডায়াগনাল কত হইতো? √A² প্লাস B²। বাট এটাই যখন আমি 3Dতে নেই, তখন এটা কত হয়? √A² প্লাস B² প্লাস C²। আর সারফেস এরিয়া হচ্ছে যে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার 3D অবজেক্টের টোটাল কয়টা সারফেস? 1 2 3 4 5 6, মানে একটা বক্স আর কি। ওকে, সো এই বক্সটার নিচের সারফেসটার এরিয়া কত? AB। তাহলে উপরেরটাও কত? AB। দেন এই লেফট পাশেরটা কত? এটা হচ্ছে C আর এদিকে হচ্ছে B। এটা হচ্ছে B আর এটা C। তাহলে এই এরিয়াটা কত? BC। আর এটা কত? BC। সো 2BC। আর এই যে ফ্রন্টে যেটা আছে সেটার এরিয়া কত? AC, তাই না? আর পিছনে যেটা আছে ওইটার এরিয়াও কত? AC। সো সবাইকে নিলে কত পাওয়া যাবে? টুয়াইস AB প্লাস BC প্লাস CA। এখন আমরা দেখব প্যারালেলোপাইপ জিনিসটা কি। সো প্যারালেলোপাইপ হচ্ছে জাস্ট, আমি যদি এখানে সবগুলো কি রেক্ট্যাঙ্গেল দিয়ে ফর্ম করছি না, এটা যদি এখন আমি প্যারালেলোগ্রাম দিয়ে ফর্ম করতাম, তখন এটাকে আমি বলতাম প্যারালেলোপাইপ। দ্যাট ইজ এরকম। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, সো এটা হচ্ছে একটা প্যারালেলোপাইপ। ওকে, এখন আমরা দেখব যে একটা প্যারালেলোপাইপটার ভলিউম আমি কিভাবে বের করতে পারবো। তো প্যারালেলোপাইপটার এদিকে লেংথ আছে A, এদিকে উইথ আছে B,
আর এই যে স্ল্যান্ট হাইটটা এটা হচ্ছে সি। সো এটা হচ্ছে প্যারালেলোপাইড। আচ্ছা, এখন প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে পারো সবাই? একটা প্যারালেলোগ্রাম যদি দেওয়া থাকে এরকম, এটা হচ্ছে সাপোজ এ আর এটা হচ্ছে বি, তখন এটার এরিয়া আমরা কিভাবে বের করি? আমরা এই জায়গা থেকে এটার হাইটটা আগে বের করে নিই, তাই না? যে এটা হচ্ছে এইচ। সো ওই বেজ ইন্টু হাইট হচ্ছে আমাদের প্যারালেলোগ্রামের এরিয়া। ওকে, সো এখানেও তুমি ওইভাবে এই নিচের এরিয়াটা বের করবা, মানে তোমার এখানে এই বিটা দিয়ে কাজ নেই, তোমার এখানে এই হাইটটা কত সেইটা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, এখন এইটা কোশ্চেনে অনেক সময় ডিরেক্টলি দেওয়া থাকে না হাইটটা, সো এই অ্যাঙ্গেলটা বলা থাকে। সো সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তখন এইচকে কি লেখা যায়? এটা যদি বি হয় আর এটা যদি এইচ হয় তখন এইচকে অ্যাকচুয়ালি লেখা যায় বি সাইন থিটা, রাইট? সো এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে থিটা, তখন আমার বেইজের এরিয়া কত? এ বি সাইন থিটা। এটা বুঝছো সবাই? আচ্ছা, আর সিমিলারলি আমরা এইখানেও এই যে সি যেটা আছে এইটা নিয়ে আমরা কেয়ার করবো না, আমরা কেয়ার করবো যে এখানে হাইটটা কত। এটা হচ্ছে সি, বাট এইখানে অ্যাকচুয়ালি হাইটটা কত, দ্যাট ইজ এই লেন্থটা কত, বুঝা গেছে? ওইটা দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? অ্যান্ড ওইটাও তুমি দেখবা যে কোশ্চেনে হয়তো ডিরেক্টলি দেওয়া নাই, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, তো তখন এইটা যদি সি হয় আর এইটা যদি থিটা হয় তখন এইচ কত বলো তো? এই পুরোটা হচ্ছে সি, এটা হচ্ছে থিটা, তাহলে এখানে এইচ কত? আমি আরেকটু ইজি করে দিই, ধরো এই যে এইটা হচ্ছে এইচ, এই হচ্ছে সি, এই হচ্ছে থিটা, তাহলে সি আর এইচ এর মধ্যে কানেকশন কি? এইচ বাই সি ইজ ইকুয়াল টু কস থিটা, তাই না? সো এইচ ইজ ইকুয়াল টু কত? সি কস থিটা। সো এখানে তুমি তখন দেখবা সি কস থিটা। আচ্ছা, কথা হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম না, এটাকে আমি ফাই নাম দিলাম, সো সি কস ফাই, কারণ দুইটা তোমার এখানে দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, বাট এটা অত ইম্পর্টেন্ট না, এই ইম্পর্টেন্ট হচ্ছে এইটা রেক্ট্যাঙ্গুলার 3D অবজেক্টিভটাই বেশি ইম্পর্টেন্ট। প্যারালেলোপাইডটা রেয়ারলি আসে, এটা তোমাদের বইয়ে আসে, আমাদের সময় তো ছিল। আচ্ছা, যাই হোক, এটা থাকুক না থাকুক, এটা হচ্ছে এ বি সাইন থিটা আর সি কস ফাই। আচ্ছা, এখন আমরা জেনারেল ম্যাথে মেনসুরেশন করার সময় কয়েকটা 3D অবজেক্টের ভলিউম দেখছিলাম, ওইগুলো আরেকবার একটু রিপিট করবো, অ্যান্ড ওইগুলোর সাথে নতুন যেগুলো শিখবো সেগুলোর কানেকশন দেখব। সো ফার্স্টে আসে হচ্ছে একটা সিলিন্ডার। একটা সিলিন্ডারের হচ্ছে দুইটা প্যারালাল সার্কুলার সারফেস থাকে, আর এই সাইড দিয়ে হচ্ছে একটা কার্ভড সারফেস থাকে। সো এটা হচ্ছে একটা সিলিন্ডার এরকম। এখন সিলিন্ডারের তোমার ভলিউম কত বলো তো? একটা সিলিন্ডারের যদি রেডিয়াস, এই বেইজের রেডিয়াস যদি আর হয় আর সিলিন্ডারটার হাইট যদি এইচ হয়, তখন এটা ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ, কারণ সব ভলিউম বের করার ওয়ে একটাই, বেইজ ইন্টু লেংথ, মানে বেইজ এরিয়া ইন্টু হাইট আর লেংথ। তো এখানে আমার এই এরিয়াটা কত? পাই আর স্কোয়ার, আর এই হাইটটা কত? এইচ, সো ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখন এই সিলিন্ডারটার টোটাল কয়টা সারফেস আছে? এই সিলিন্ডারটার তিনটা। আমি যদি এখানে একটা ড্র করে দেখাই, দাঁড়াও, আচ্ছা, সো এইখানে একটা সিলিন্ডারের আমরা কার্ভড সারফেসটা আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিলিন্ডারের কার্ভড সারফেস। সো সিলিন্ডারের একটা সারফেস থাকে কার্ভড, আর আরও দুইটা সারফেস থাকে হচ্ছে সার্কুলার আর ফ্ল্যাট। তো এখানে ওই দুটো সারফেসও যদি আঁকি তাহলে এরকম পাওয়া যাবে।
ওকে, সো এই হচ্ছে ওর আরেকটা টপ সারফেস, আর এরকম সিমিলারলি নিচেও আরেকটা থাকবে, সেটার জন্য এখানে 0। সো দেখো এই যে একটা সিলিন্ডারের হচ্ছে টোটাল 3টা সারফেস। তো এই সিলিন্ডারটার টপ সারফেসটার এরিয়া কত? পাই আর স্কয়ার। নিচের সারফেসটার এরিয়া কত? পাই আর স্কয়ার। আর এই যে কার্ভড যে সারফেসটা, এটার এরিয়া কত হবে? হ্যাঁ, কারণ এইটাকে তুমি যদি কাটো, তো কাটার পর তুমি এটাকে কি একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে পাবা না? সো ওই রেক্ট্যাঙ্গেলটার তোমার উইথ হবে কত? এইচ, আর লেংথ হবে কত? এটার যে সার্কামফিয়ারেন্স আছে সেটা, রাইট? সো আমার টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া হবে হচ্ছে 2 ইন্টু পাই আর স্কয়ার, কারণ 2টা পাই আর স্কয়ার আছে, 2 পাই আর স্কয়ার প্লাস, আর ওইটা হচ্ছে কত? 2 পাই আর, মানে সার্কামফিয়ারেন্স, ওইটাই হচ্ছে আমার ওই রেক্ট্যাঙ্গেলটার লেংথ, আর উইথ কত এদিকে? এইচ। সো এটা কমন নিলে তুমি পাবা 2 পাই আর আর প্লাস এইচ। ক্লিয়ার? আচ্ছা, শুধু কার্ভড এরিয়াটা হচ্ছে, যদি ওইটা জিজ্ঞেস করে, কার্ভড এরিয়া হচ্ছে এখানে 2 পাই আর এইচ। এখন এইটা হচ্ছে একটা সিলিন্ডার, ওকে? তো এইটার সাথে খুব ক্লোজলি রিলেটেড আরেকটা 3D অবজেক্ট হচ্ছে কোন। সো কোন যদি এখানে একটা ড্র করি, এখানে এখন একটা কোন ড্র করি, তাহলে বুঝতে পারবো যে ওইটার এরিয়া কত আর ভলিউম কত। এটা পুরোটা আসে নাই। আচ্ছা, সো একটা কোণ দেখতে হচ্ছে এরকম, ওকে? এটা হচ্ছে একটা কোণ, আর এই কোণটার আবার নিচেও একটা সারফেস থাকে, এটা হচ্ছে ওর কার্ভ সারফেসটা, নিচে আরেকটা সারফেস হবে। সো এটা যদি ড্র করি, to it, ওকে? সো একটা কোণের হচ্ছে টোটাল 2টা সারফেস, একটা হচ্ছে তার বটমে, আর আরেকটা হচ্ছে এই কার্ভড সারফেসটা। তো এখন একটা কোণ যদি এরকম থাকে, ধরো এটাকে যদি নেই, এরকম একটা কোণ যদি এখানে থাকে, সো সেই কোণটার জন্য আমি ভলিউম আর এরিয়া কিভাবে বের করব? সো এই কোণটার ভলিউম হচ্ছে আমাদের এই সেম রেডিয়াসের আর এই সেম হাইটের, আমি যদি একটা সিলিন্ডার নিতাম, তখন মানে এই কোণটার ধরো হাইট দেওয়া আছে এইচ, এটা হচ্ছে এইচ, আর এটা রেডিয়াস হচ্ছে আগের মতোই আর। তো যদি আমি এখানে ওই সেম রেডিয়াস আর হাইটের একটা সিলিন্ডার নিতাম, সেটার ভলিউম হতো কত? পাই আর স্কয়ার এইচ, তাই না? তো এখন এইটার ভলিউম হবে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এইটার বেস এরিয়া কত? নিচের এরিয়াটা কত? পাই আর স্কয়ার। আর এইটার কার্ভড সারফেসের এরিয়াটা কত? আচ্ছা, এখন একটু চিন্তা করে বলো তো, যে এটাকে যদি আমি কার্ভড সারফেসটা এরিয়া বের করতে চাই, সো আমি এটাকে কাটলাম এভাবে, কেটে যদি আমি এটাকে বিছাই দিই, তো আমি কি পাবো? হ্যাঁ, আর একটু চিন্তা করে দেখো। এটা তোমাদের বইয়েও ট্রায়াঙ্গেল লেখা, আমিও মানে ভার্সিটিতে ওঠার আগে এটা ট্রায়াঙ্গেলই ভাবতাম, পরে একদিন কেটে দেখছি এটা আসলে ট্রায়াঙ্গেল আসে না, এটা একটা সার্কুলার আর্ক আসে। এটা চিন্তা করে দেখো, এটা কিন্তু সার্কুলার আর্ক আসবে, তাই না?
কারণ এখানে এই পয়েন্টটা থেকে এখানে সবার ডিস্টেন্স কি সেম না অলওয়েজ, সবসময় তো সেম, তাই না? সো এটা কি একটা সার্কুলার আর্কের বৈশিষ্ট্য না, যে একটা সার্কুলার আর্কের সব পয়েন্ট এখান থেকে সেন্টার থেকে সেম ডিস্টেন্সে থাকে? এটা বাসায় ওই যে বার্থডে ক্যাপ কখনো থাকলে এটা কেটে দেখবা। রেক্ট্যাঙ্গেল কেমনে হয় এখানে? এখানে তো রেক্ট্যাঙ্গেল আসার চান্সই নেই। হ্যাঁ, আচ্ছা। সো এখন এটা কার্ভড এরিয়া তাহলে বের করার জন্য আমাদের এই যে এই সার্কুলার আর্কটার এরিয়া বের করতে হবে, তাই না? কথা হচ্ছে ওইটা বের করা একটু টাফ। সো আমরা এর জন্য এটাকে অ্যাপ্রক্সিমেট করে বলি যে এটা একটা ট্রায়াঙ্গেলের মতোই। সো ওই ট্রায়াঙ্গেলটার বেস কত হইতো? এই সার্কেলটার সার্কামফারেন্সের সমান, তাই না? সো হাফ ইন্টু বেস হচ্ছে 2πr, আর হাইট হচ্ছে এই স্ল্যান্ট হাইটটা, ঠিক আছে? এখানে ওই ট্রায়াঙ্গেলটা যখন বিছাবা হাইটটা কত হবে, মানে তুমি আসলে এরকম একটা শেপ পাবা। এরকম পাবা, তাই না? সো আমরা বেস বলছি যে এটা হচ্ছে সেই বেস, আর এখানে হাইট হচ্ছে এই হাইটটা, মানে এই রেডিয়াসটা আর কি। এখানে স্ল্যান্ট হাইটটা কত বলো তো? হ্যাঁ, স্ল্যান্ট হাইটটা হচ্ছে √r² + h²। স্ল্যান্ট হাইটটা হচ্ছে √r² + h²। বুঝা গেছে? আচ্ছা, এখন তাহলে এইখানে এই হাইটটা যদি ওই √r² + h² হয়, সো আমাদের কার্ভড এরিয়া হচ্ছে এটা। ক্লিয়ার? বাট অ্যাকচুয়ালি এটা না, তুমি তো বুঝো এটা আসলে বের করার ফর্মুলা হচ্ছে যে ½ r²θ, তাই না? সার্কুলার আর্ক, আমার পুরো সার্কেল যদি πr² হয় তাহলে থিটা রেডিয়ানে কতটুকু থাকে, এই অ্যাঙ্গেলটা আবার লাগবে, বাট ওইটা একটু ঝামেলার, ঠিক আছে? সো এটা আমরা এইভাবে করি, অ্যাপ্রক্সিমেট করে করি। আচ্ছা, এক কাজ করি, আমরা অরিজিনালটা বের করার একটা অ্যাটেম্পট নেই, ঠিক আছে? যে অরিজিনালি এটা কত আসে দেখি। আচ্ছা, সো এখানে এই রেডিয়াসটা কত? √r² + h², আর এইটা কত, মানে এই আর্ক লেন্থটা কত? এই নিচের সার্কেলটার সার্কামফারেন্সটা, তাই না? হুইচ ইজ 2πr। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? আর্ক লেন্থ দেওয়া, s দেওয়া, আর এটা হচ্ছে তোমার রেডিয়াস, s = rθ না? তাহলে θ = কত? 2πr ডিভাইডেড বাই √r² + h², রাইট? সো এখন তুমি একটা সার্কুলার আর্কের থিটা জানো আর তার রেডিয়াস জানো, তাহলে তার এরিয়া কত? r²θ/2। ওকে, সো আর এখানে আর হচ্ছে এই যে এইটা, সো ওইটাকে স্কোয়ার করলে অ্যাকচুয়ালি এইটা থাকবে ডিভাইডেড বাই 2, আর থিটা হচ্ছে এখানে এটা। এখন মজার ব্যাপার দেখো, এটা ওই সেমই আসে, 2πr ডিভাইডেড বাই √r² + h², এটা দিয়ে এটা কাটলে এত থাকে, ঠিক আছে? সেম আসছে। আসলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট করতেছি না, মানে কথা হচ্ছে কি এটা আমরা ট্রায়াঙ্গেলের মতো চিন্তা করতেছি, যদিও এটা ট্রায়াঙ্গেল না। তোমাদের বইতে এটাকে ট্রায়াঙ্গেলের মতো চিন্তা করে করছে, বাট আসলে এটা ট্রায়াঙ্গেল না, এটা সার্কুলার আর্ক। অ্যান্ড ফর্মুলা এটাই, এটা ভুল ফর্মুলা না, বাট তোমাদের বইতে এটা মানে চিন্তা করার ওয়েটা ডিফারেন্ট, যে এটা একটা ট্রায়াঙ্গেল হয়, বাট আসলে কেটে দেখবা এটা একটা সার্কুলার আর্ক হবে, ঠিক আছে? তার কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো কোণের ব্যাপারটা হচ্ছে যে এই মানে এইখানে এই যে সিলিন্ডারটা সেটার 1/3, মানে ইন এ সেন্স তুমি এখানে এরকম 3টা কোণকে আটাইতে পারবা, বোঝা গেছে? মানে তুমি একটা কোণ দিয়ে যদি পানি নিয়ে ঢালো, 3বার ঢাললে এটা পুরোটা ফিল আপ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এরপর আমরা দেখব হচ্ছে পিরামিড। আচ্ছা, r²θ/2 কিভাবে, এটা কেউ পারো না আসো এরকম, যে এইটা r²θ/2 কেন লিখছি? পুরা সার্কেল কতটুকু? πr², সো সেটা কত রেডিয়ানে? 2π রেডিয়ানের এরিয়া হচ্ছে πr²।
তাহলে থিটা রেডিয়ানের এরিয়া কত? পাই আর স্কোয়ার বাই 2 পাই থিটা, আর স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, পরের পেজে আসি। এরপর আমাদের যে সলিড অবজেক্টটা শিখতে হবে সেটা হচ্ছে পিরামিড। আচ্ছা, আমরা এর আগে জেনারেল ম্যাথে তোমার প্রিজম করছিলাম, তাই না? প্রিজম ছিল এরকম যে ধরো এই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার বেস, দেন এই পাশে ওই সেম শেপের আরেকটা একটা ট্রায়াঙ্গুলার বেস, আর এখানে আরেকটা ট্রায়াঙ্গেল, দেন ওই দুইটাকে আমরা এইভাবে কানেক্ট করে দিতাম। এটাকে কি বলে? প্রিজম, রাইট? প্রিজমের ভলিউম কিভাবে বের করতা? তুমি এই বেইজের এরিয়া বের করতা, দেন হাইট দিয়ে মাল্টিপ্লাই করতা, তাই না? বুঝা গেছে? আচ্ছা, এখন চিন্তা করো তো যে এই প্রিজমের সাথে সিলিন্ডারের একটা সিমিলারিটি আছে না? যে আসলে এই সিলিন্ডারের এটা সার্কেল, বাট প্রিজমের এটা হচ্ছে জাস্ট একটা মানে তোমার একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন যদি আমি এটা ট্রায়াঙ্গেল না দিয়ে ধরো কোয়াড্রিলেটারাল নেই, তারপর ধরো পেন্টাগন নিলাম, হেক্সাগন নিলাম, এভাবে যদি আস্তে আস্তে এইটার নাম্বার অফ সাইড বাড়াইতে থাকি, এটা একসময় সার্কেল হয়ে যাবে না? তুমি চিন্তা করে দেখো, ফার্স্টে হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল, দেন এরকম কোয়াড্রিলেটারাল, দেন পেন্টাগন, দেন হেক্সাগন, সেভাবে বাড়াইতে থাকবা, ওইটা আস্তে আস্তে কি সার্কেল হয়ে যাবে না? সো প্রিজমের সাথে আমাদের সিলিন্ডারের খুব ক্লোজ একটা কানেকশন আছে। সো এটা হচ্ছে প্রিজম। প্রিজমের তোমার ভলিউম কীভাবে বের করতাম আমরা? প্রিজমের ভলিউম হচ্ছে বেইজ এরিয়া ইন্টু হাইট। ক্লিয়ার? এটা যদি ট্রায়াঙ্গেল হয় তুমি তখন বেইজটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে বের করবে। এটা যদি কোয়াড্রিলেটারাল হয় ওইভাবে, তারপর হেক্সাগন হলে ওইভাবে। এটা জেনারেল ম্যাথ আমি দেখাইছি, এখন আর দেখাবো না। বাট এখান থেকে একটা ইম্পর্টেন্ট আইডিয়া বের করবো, সেটা হচ্ছে পিরামিড অ্যাকচুয়ালি কোনগুলা? পিরামিড হচ্ছে প্রিজমের মতোই, জাস্ট উপরের মাথাটা লাগানো থাকে, তাই না? মানে এই পিরামিড হচ্ছে এরকম, মানে আমরা প্রিজমে যেমন দুইটা ট্রায়াঙ্গেল নিতাম, এখানে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে দেন আমি এরকম একটা শেপ বিল্ড করবো। সেটা কি একটা পিরামিড। পিরামিডের বেসটা কি ট্রায়াঙ্গেল হবে বা অন্য যে কোনো পলিগন হইতে পারে। আমি যদি ধরো এখন বললাম একটা হেক্সাগোনাল পিরামিড আঁকো, তখন তুমি এই যে বেইজে একটা হেক্সাগন আঁকবা এরকম, এরকম একটা হেক্সাগন আঁকবা, দেন ওইটাকে এরকম একটা পিরামিডের মতো করে অ্যারেঞ্জ করবা। বোঝা গেছে? মানে পিরামিডের হচ্ছে জাস্ট একটা বেস থাকে। আচ্ছা, এখন দেখো তো, যখন সিলিন্ডার এর ভলিউম বের করছিলাম সেটা আসছিল পাই আর স্কোয়ার এইচ, দেন আমি যখন উপরের মাথাটা এরকম একটা পয়েন্টে মিশাই দিছি তখন এটা কত হয়েছে? 1/3। তো প্রিজমের ক্ষেত্রেও এখন দুইটা সারফেস আছে, সো ভলিউম কত? বেস ইন্টু হাইট। তো পিরামিডে কত হবে? জাস্ট আমি উপরের মাথাটা লাগাই দিচ্ছি, তো কত হবে এখন? 1/3। ঠিক আছে? সো পিরামিডের জন্য ভলিউম হচ্ছে 1/3 ইন্টু বেস ইন্টু হাইট। এগুলো কিন্তু প্রুফ না, জাস্ট আইডিয়াটা বলা। এগুলো প্রুফ করতে হয় ক্যালকুলাস দিয়ে, বাট আমরা এখানে জাস্ট একটু কমন সেন্স খাটায় বুঝতেছি। বুঝা গেছে? সো একটা পিরামিডের ভলিউম বের করার আইডিয়া হচ্ছে যে তুমি বেইজের সাথে হাইট মাল্টিপ্লাই করবে, সামনে আবার একটা 1/3 দিবা। মানে এই প্রিজমটার মধ্যে তুমি এই পিরামিডটা তিনটা আটাইতে পারবা। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমাদের কি এই যে পেন্টাগন বা হেক্সাগনের এরিয়া বের করা মনে আছে? আচ্ছা, আমি আরেকবার দেখাই। ধরো পেন্টাগনের এরিয়া কিভাবে বের করবে? সো পেন্টাগনের এরিয়া বের করা অ্যাকচুয়ালি হচ্ছে 5টা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা, তাই না? সো আমি যদি সেন্টার থেকে এই ডিস্টেন্সগুলো জানি, তাহলে আমি কিন্তু এই 5টা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে সাম করে দিলেই আমি পেন্টাগনের এরিয়া পেয়ে যাব। আর তুমি এই ট্রায়াঙ্গেলগুলো কীভাবে বের করবা? এখন পেন্টাগনের কোন জিনিসটা দেওয়া সেটার উপর ডিপেন্ড করে। আমাকে যদি ধরো সেন্টার থেকে এই ডিস্টেন্সগুলো বলে দেয় যে এটা হচ্ছে আর করে, আর এই অ্যাঙ্গেল তো আমি জানি, এই অ্যাঙ্গেলটা কত? 360/5, তাই না? সো 360/5, এটা হচ্ছে ওই মাঝখানে অ্যাঙ্গেলটা, এত ডিগ্রি, আর রেডিয়াস হচ্ছে আর। সো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে কি? হাফ AB sin থিটা। সো এখানে দুইটা হচ্ছে আর, সো আর স্কোয়ার ইন্টু সাইন 360/5। আর যেহেতু 5টা ট্রায়াঙ্গেল, সো এখানে আবার একটা 5 দিয়ে মাল্টিপ্লাই। ঠিক আছে? যদি হেক্সাগন হইতো এখানে 6 হইতো, এখানে 6 হইতো। বুঝা গেছে? বাট এখানে আরটা দেওয়া থাকা লাগবে। যদি আর না দিয়ে তোমাকে এটা দেয়, এ দিয়ে দেয়, এক একটা সাইডের লেংথ বলে দেয়,
তুমি তখনও কিন্তু আর বের করতে পারবা। এই যে এটা আর, এটা আর, আর এটা হচ্ছে এ। এখন এটা কি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। সো এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, এটা কি করবে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে। সো এইটা হচ্ছে θ/2, এটা হচ্ছে θ/2। তাহলে দেখো এইটা হচ্ছে আসলে a/2 আর এটা হচ্ছে a/2, বুঝা গেছে? সো এখন a/2 এর ভ্যালু কত, তুমি এই সাইডের এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করো। এই সাইডের এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার হাইপোটেনাস a, বেস হচ্ছে বা এই সাইডটা হচ্ছে a/2 আর এটা হচ্ছে θ/2। তাহলে এখান থেকে কি দেখা যায়, a/2 হচ্ছে r sin θ/2। সো a ইজ ইকুয়াল টু কত, 2r sin θ/2। সো যদি r দেওয়া না থাকে, a দেওয়া থাকে, ওইখান থেকে তুমি r বের করে নিতে পারবা, যে r হচ্ছে a/2 sin θ/2। ক্লিয়ার? এগুলো জেনারেল ম্যাথে দেখাইছিলাম, কারো প্রবলেম থাকলে মেনসুরেশনের ভিডিওগুলো দেখবা। সো আরেকবার একটু প্রথম থেকে আসি। সিলিন্ডার হচ্ছে πr²h আর কোণ হচ্ছে 1/3 πr²h। তারপর এই প্রিজম হচ্ছে ভলিউম ইজ ইকুয়াল টু বেজ ইনটু হাইট, আর পিরামিড হচ্ছে 1/3 বেজ ইনটু হাইট। ওকে, এইটার সারফেস এরিয়া যদি বের করতে বলে সেটাও পারবো। কিভাবে দেখো, তুমি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবা, আর এই সামনেরটার এরিয়া বের করবা। চারটা সারফেস একটা পিরামিডে, মানে এরকম একটা পিরামিডে কয়টা সারফেস থাকতেছে, চারটা। আচ্ছা, যদি আমার বেসটা একটা পেন্টাগন হইতো, এরকম বেসটা যদি একটা পেন্টাগন হইতো, তখন কয়টা সারফেস পাইতাম বলতো? 6টা। মানে যতগুলো সাইড তার থেকে একটা বেশি সারফেস। কারণ দেখো এই পয়েন্ট থেকে এইটার সাথে আর এটার সাথে একটা সারফেস হবে, এটার সাথে এটা, তারপর এটা, 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 5টা সারফেস, আর নিচে কি একটা, 6টা। আর প্রিজমে কয়টা থাকে? প্রিজমে দেখো এইটা কি একটা ট্রায়াঙ্গেল। ওকে, সো 3, মানে এটা হচ্ছে 1 2 3 4 5। দ্যাট ইজ প্রিজমের ক্ষেত্রে তোমার এই যে বেজের নাম্বার অফ সাইড যদি n হয়, তখন টোটাল সারফেস থাকে হচ্ছে n+2টা, বুঝা গেছে? আর পিরামিডের জন্য এটা হয় n+1টা, কারণ পিরামিডে তুমি ওই একটা সারফেসকে কি শ্রিঙ্ক করে একটা পয়েন্ট বানায় ফেলছো, তাই না? তো এগুলো এমসিকিউতে ছোটোখাটো কোশ্চেন দেয় যে এরকম একটা পেন্টাগন বেসওয়ালা একটা পিরামিডের কয়টা সারফেস থাকবে। তোমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, সো আমি বড় ম্যাথগুলো করাবো না, জাস্ট ফর্মুলা আর শর্ট কিছু আইডিয়া দেখাবো। আচ্ছা, এরপর যে 3D অবজেক্টটা আসে সেটা হচ্ছে একটা স্ফিয়ার। আচ্ছা, স্ফিয়ারের যদি রেডিয়াস r হয়, তখন এটার ভলিউম কত? এটার ভলিউম হচ্ছে 4/3 πr3। এটার প্রুফ কোত্থেকে আসছে? ক্যালকুলাস থেকে। ওকে, এটা হচ্ছে 4/3 πr3, একটু ডিফারেন্ট। আর এটার সারফেস এরিয়া কত কেউ বলতে পারবা? একটা স্ফিয়ার, দ্যাট ইজ ধর একটা ফুটবল, সো এটার এই সারফেসের এরিয়া কত? এটার কি জেনারেল ম্যাথে দেখাইছিলাম? আচ্ছা, এটা হচ্ছে 4πr²। আচ্ছা, এখন অনেক সময় কোশ্চেন দেখে বের করা যায় কোনটা কারেক্ট ফর্মুলা। ধরো আমাকে বলছে যে সারফেস এরিয়ার কারেক্ট ফর্মুলা নিচের কোনটা। তো এখন ধরো তোমাকে আমি কয়েকটা অপশন দিছি, 4πr, আরেকটা দিলাম 4πr², আরেকটা দিলাম 4πr3। এই তিনটার মধ্যে থেকে কোনটা কারেক্ট বলো তো? এইটা। কেন? কারণ এইটা তুমি এইভাবে ধরো তুমি অ্যাকচুয়াল ফর্মুলা জানো না, স্টিল তুমি এটা একটু বুঝতে পারবা যে এটা হচ্ছে 1 ডাইমেনশনাল একটা ফর্মুলা, তাই না? এটা হচ্ছে একটা লেংথের ফর্মুলা। দেখো আমরা যখন সার্কামফারেন্স মেজার করি তখন এটা 2πr আসে, কখন r² আসতে দেখছো? না, কারণ এটা একটা 1D জিনিস। তারপর আমরা যত টাইপের এরিয়া দেখি, দেখবা যে ইদার দুইটা টার্ম মাল্টিপ্লাই করা অথবা হয়তো কোনো একটা টার্মের স্কোয়ার করা, কারণ এরিয়া হচ্ছে একটা 2D জিনিস। আবার যত ভলিউম আছে সেখানে ইদার ধরো 3টা জিনিস এরকম মাল্টিপ্লাই থাকে, অথবা ওই যে আমরা সিলিন্ডারে দেখছি πr²h, দ্যাট ইজ একটার স্কোয়ার আর একটা হচ্ছে লিনিয়ার। আবার এই যে স্ফিয়ারের জন্য এটা কি কিউব, মানে ভলিউম হচ্ছে 3D, এর জন্য পাওয়ারটা কত হয়? 3। আচ্ছা, সো এখানে একটা স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4πr², আর ভলিউম হচ্ছে 4/3 πr3। এটার প্রুফ আমরা আপার ক্লাসে উঠলে শিখবো, ঠিক আছে, কলেজে। দ্যাট ইজ এটার ভলিউম কেন 4/3 πr3।
এখন একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে আমি যদি এইখান থেকে সেন্টার থেকে এইচ হাইট উপরে উঠি অ্যান্ড ওইখানে গিয়ে এটাকে কাট করি, কাট করলে আমি কি শেপ পাবো বলো তো? এখানে একটা সার্কেল ফর্ম হবে না? এই সার্কেলটার রেডিয়াস কত? এই যে সার্কেলটা এইচ হাইট উপরে উঠে পাইছি, ওটার রেডিয়াস কত? রুট আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। পিথাগোরাস আর কি। এটা যদি আর হয় তাহলে এইটাও আর, আর এইটা হচ্ছে এইচ, তাহলে এইটুক কত? রুট আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। বুঝা গেছে? সো এইটার রেডিয়াস এক্স উইচ ইজ রুট আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। আর এই সার্কেলটার এরিয়া কত? এটার পাই এক্স স্কোয়ার আর কি, পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ক্লিয়ার এটা? আচ্ছা, সো এটা হচ্ছে একটা ফুল স্ফিয়ার। আমি যদি সেমি স্ফিয়ার নিতাম তখন হাফ হইতো। বুঝা গেছে? আচ্ছা, এইখানে ঠিক আছে। সো এখন আমরা বইয়ের ম্যাথটা দেখি, মানে এই ফর্মুলাগুলোই আছে। আচ্ছা, এক্সাম্পল 7 দেখো। The length, breadth and height of a rectangular block of iron are respectively 10.8 and 5.5 centimeter. How many spherical shots of radius 12 centimeter can be made by melting the block? মানে আমার কাছে আয়রনের একটা ব্লক আছে, ওইটাকে আমি গলাবো, গলানোর পর আমি ওইটা দিয়ে কিছু স্ফেরিক্যাল শট বানাবো। ঠিক আছে? সো কয়টা বানানো যাবে? সো ফার্স্টে মানে এখানে কোন জিনিসটা ফিক্সড থাকবে সবসময়? ভলিউম, তাই না? সো আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক আছে, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক আছে আয়রনের। সো এটাকে আমি আগে মেল্ট করব। সো এই রেক্ট্যাঙ্গুলার ব্লকটার হাইট হচ্ছে, লেন্থ হচ্ছে 10, উইথ হচ্ছে 8 আর হাইট হচ্ছে 5.5। সো এটার ভলিউম কত? 10 ইন্টু 8 ইন্টু 5.5। ঠিক আছে? আর এটা ইউজ করে আমি কয়টা স্ফেরিক্যাল শট বানাতে পারবো? সো সেই স্ফেরিক্যাল শটগুলো রেডিয়াস কত? 12 সেন্টিমিটার। মানে আমি এটা দিয়ে ছোট এরকম মার্বেল টাইপের বানাবো, ওইগুলো হচ্ছে এক একটা 12 সেন্টিমিটার রেডিয়াস। সো এটার ভলিউম কত? 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 0.12 মিটার। আচ্ছা, আমরা কি মিটার নিব না? সবই সেন্টিমিটার আছে, সো আমি এটা সেন্টিমিটারেই রাখি। ঠিক আছে? এক একটা শটের ভলিউম তাহলে কত? এত। আমি যদি এনটা শট বানাতে পারি তাহলে টোটাল ভলিউম কত? এন ইন্টু 4/3 পাই ইন্টু 12 কিউব। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কার সমান? এটার সমান, তাই না? আমি তো এইটাকে মেল্ট করেই কয়েকটা শট বানাচ্ছি। সো এখান থেকে এন এর ভ্যালু কত আসে? 10 ইন্টু 8 ইন্টু 5.5 ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু 12 কিউব। আচ্ছা দাঁড়াও, রেডিয়াসটা কি ঠিক লিখলাম? আচ্ছা, এটা হাফ হবে, এটা 12 না, এটা হচ্ছে হাফ। সো 840টা, অলমোস্ট 840টা শট আমি বানাতে পারবো। আচ্ছা, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ হচ্ছে এক্সাম্পল 8। এটা যদিও ব্রড কোশ্চেন, আমি দেখাই দিচ্ছি। এই টাইপের ম্যাথ এমসিকিউতে আসার চান্স কম। তারপরে দেখো, আচ্ছা এখানে আমাদের বলছে ইফ দ্য ভলিউম অফ আ রাইট সার্কুলার কোন ইজ ভি, দ্য এরিয়া অফ ইটস কার্ভড সারফেস ইজ এস অ্যান্ড রেডিয়াস অফ দ্য বেজ ইজ আর, হাইট ইজ এইচ অ্যান্ড সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ আলফা। এখানে একটা টার্ম দেখো, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এটা কি বোঝায় দেখো, আমি এখানে এই কোণটা নিয়ে আসি। সো এখানে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে, ধরো আমি যদি এটাকে এরকম সামনের দিক থেকে দেখি, মানে এইভাবে দেখি, তখন এটাকে এটা ট্রায়াঙ্গেলের মতো লাগতেছে না?
সো এই যে সাইডটা এইখানে যত অ্যাঙ্গেল ফর্ম করছে এটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, বুঝা গেছে? মানে এই অ্যাঙ্গেলটা এখানে নিয়ে আসি, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এইটুকু। এটা বের করবা কিভাবে বলতে পারো? তোমাকে ধর আমি এইচ বলে দিছি আর আর বলে দিছি, তুমি এটা বের করতে পারবা না? ট্যান ইনভার্স মানে ট্যান এই এটা যদি আলফা হয় তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত? আর বাই এইচ, বুঝা গেছে? এটাকে আমরা বলি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। সো আমাদের একটা কোণের কথা বলছে, যে কোণটার এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর আমি ওই এই কোণটার যদি একটা তোমার আইসোমেট্রিক ভিউ নেই তখন এটা দেখতে এরকম। তো হচ্ছে মানে একটা কোণই আমি দুই সাইড থেকে দেখতেছি। তো এখন বলছে এই কোণটার ভলিউম হচ্ছে ভি, আর এরিয়া অফ দ্য কার্ভ সারফেস হচ্ছে এস, এস ফর সারফেস আর কি। রেডিয়াস অফ দ্য বেস হচ্ছে আর, হাইট ইজ এইচ, অ্যান্ড সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ আলফা। দেন শো দ্যাট এস ইজ ইকুয়াল টু পাই এইচ স্কোয়ার ট্যান আলফা বাই কজ আলফা। ওকে, আচ্ছা এস এর ফর্মুলা তো আমরা জানি, তাই না? এস হচ্ছে এই কার্ভ সারফেসটা, এস হচ্ছে হাফ ইন্টু 2 পাই আর ইন্টু রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। একটু আগে ওই যে দেখালাম ওইটা। তো এখন এই জিনিসটাকে আমি এইভাবে আনবো কীভাবে? এইচ তারপর ট্যান আলফা কজ আলফা এটসেট্রা দিই। সো এখানে এই 2 আর 2 কেটে দাও, সো এখান থেকে পাই আর রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এখানে এই রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হচ্ছে এই যে এইটুকু, রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হচ্ছে এই যে এইটা, তারপর এইটা হচ্ছে আর, তাই না? এইটুক হচ্ছে আর, আর এইটুক কত? এইচ, এটা কত? আলফা। সো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না এই জায়গায়? ক্লিয়ার? দাঁড়াও, এইভাবে না, বুঝা গেছে? সো এখানে এই আর রুট ওভার আর স্কোয়ার, এখানে পাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, তো এখন এই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে দেখো এই প্রুফটাই শুধু এইচ ইনভলভড, দ্যাট ইজ কোনো আর নাই। সো আমার আরকে সামহাউ ভ্যানিশ করতে হবে। সো আমি এইখানে এইখান থেকে দেখো সাইন আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? আর কজ আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? এইচ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর ট্যান আলফা কত? আর বাই এইচ। ঠিক আছে, এখন এইটা প্রুফটা অ্যাকচুয়ালি এইখান থেকে এইখানে যাওয়া বেশ টাফ। সো আমরা উল্টাভাবে আসতে পারি, যে আমাদের কোশ্চেনে এই যে রাইট হ্যান্ড সাইড ওইটা দেওয়া হচ্ছে পাই এইচ স্কোয়ার ট্যান আলফা বাই কজ আলফা, আমরা এটাকে ভাঙতে ভাঙতে যাব। তো এখানে পাই এটা হচ্ছে এইচ স্কোয়ার, ট্যান আলফা কত? আর বাই এইচ। সো এখানে আর বাই এইচ বসালাম। কজ আলফা কত? এইচ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? সো এখানে এই এইচ কাটা আর এই এইচ কাটা, আর এইটা ফ্র্যাকশন হিসেবে নিচে আসে, উপরে চলে গেলে তুমি এটা পাবা। আর এটাই তো আমার এস এর সমান। সো আমরা প্রুফ করে ফেললাম এস আসলে এটার সমান। বুঝছো? আচ্ছা এটা প্রুফ কিভাবে করবা? ওই একইভাবে তুমি এইটা থেকে এইটার ইকুয়েশনের দিকে যাবা। আমাদের এখানে গিভেন হচ্ছে মানে রাইট হ্যান্ড সাইডে আছে পাই আর স্কোয়ার বাই সাইন আলফা। সাইন আলফা কত এখানে? আর বাই রুট ওভার এত। সো পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সেটা যদি উপরে চলে যায় কত আসবে? পাই আর রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটাই কি আমাদের এস। ক্লিয়ার? এবার আসি ভলিউম। ভলিউমের এটা কীভাবে প্রুফ করবা? পরের পেজে আসি, বা এটাকে এখানে মুছে দিই। আচ্ছা, সো ভলিউমেও এইখানে তুমি ভলিউমের ফর্মুলা থেকে এই দিকে যাওয়াটা একটু টাফ। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রুফ করি। সো এখানে আমাদের গিভেন হচ্ছে 1/3 পাই এইচ কিউব ট্যান স্কোয়ার আলফা। ট্যান আলফা কত? আর বাই এইচ, তাহলে ট্যান স্কোয়ার আলফা কত?
r স্কোয়ার বাই এইচ স্কোয়ার। সো এখান থেকে উই গেট 1/3 পাই r স্কোয়ার এইচ। এটাই কি আমাদের রাইট সার্কুলার মানে কোণের ভলিউম না? সো এটাই হচ্ছে ভলিউম ভি। সো এটাও প্রুফ হয়ে গেল। আর সিমিলারলি এখানে তুমি এইটা থেকে ওই সেম প্রুফটা করতে পারো যে গিভেন হচ্ছে পাই আর কিউব ডিভাইডেড বাই 3 ট্যান আলফা। জাস্ট এখানে ট্যান আলফা বসাও। ট্যান আলফা হচ্ছে r বাই এইচ। সো আমরা পাবো 1/3 পাই r স্কোয়ার এইচ। এটাই কি আবার ভলিউম। সেই প্রুফগুলো হচ্ছে উল্টা দিকে প্রুফ করবা, এখান থেকে এদিকে আসবে আর কি। আর সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বের করার ওয়ে হচ্ছে ট্যান আলফা ইজ ইকুয়াল টু r বাই এইচ, দেন ট্যান ইনভার্স করে ফেললেই হয়। আচ্ছা, তারপর আমরা এইটা ট্রাই করি। ধরো এরকম একটা ক্যাপসুল যদি থাকে, সো এই ক্যাপসুলটার রেডিয়াস হচ্ছে r, আর এই ক্যাপসুলটার এই লেন্থটা হচ্ছে h। এটার ভলিউম কত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ড সলিড, তাই না? এখানে একটা সিলিন্ডার আছে আর দুইটা সেমিস্ফিয়ার আছে, সার্কেল না, হাফ স্ফিয়ার আছে। সো এই সিলিন্ডারটার ভলিউম কত? পাই r স্কোয়ার এইচ প্লাস এই সেমিস্ফিয়ারটার তোমার কত, ভলিউম কত? এখন অ্যাকচুয়ালি দেখো উপরেরটা আর নিচেরটা জোড়া দিলে কিন্তু আবার আরেকটা স্ফিয়ারই হয়। সো একটা স্ফিয়ারের ভলিউম অ্যাড করে দিলেই হলো 4/3 পাই আর কিউ, ঠিক আছে? তারপর এইটা উপরে হচ্ছে একটা পিরামিড আর নিচে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার 3D অবজেক্ট। সো এটা ধরো এটা দেখতে সবগুলো সাইড সেম লাগতেছে। তো এটা এ এ এ, আর ধরো এটার হাইট হচ্ছে এইচ, তাহলে এটার টোটাল ভলিউম কত হবে? এ কিউব প্লাস তারপর কি হবে বলো তো? এখানে এই হাইটটা হচ্ছে এইচ, যে এটা হচ্ছে এইচ। উপরেরটার ভলিউম কত? ওই পিরামিডটার 1/3 ইন্টু এ স্কোয়ার ইন্টু এইচ, ওই যে 1/3 ইন্টু বেজ ইন্টু হাইট। আচ্ছা, এইটা কিভাবে করবা? এইখানে নিচে হচ্ছে একটা তোমার রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট আছে এবিসি ভলিউম, এইটা কিভাবে বের করবো? এটা হচ্ছে, হ্যাঁ, আমার যদি একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট থাকে সেইটার হাফ হবে এটা, মানে ওইটাকে আমি কেটে ফেলছি, এইভাবে কাটছি। আচ্ছা, এইটার সারফেস এরিয়া বের করি। সো এটার সারফেস এরিয়া কত হবে বলতে পারবা? এটার সারফেস কিন্তু এখন জাস্ট একটাই সারফেস, পুরোটাই কার্ভ, এই ভিতরের গুলা কিন্তু এখন আমরা নিব না, ঠিক আছে? সো এইটার এই সারফেস এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কোয়ারের হাফ। তারপর এই নিচের এইটার স্ফিয়ার, এইটার সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ারের হাফ প্লাস সিলিন্ডারটা শুধু কার্ভ সারফেসটা আমরা নিব। তো সিলিন্ডারটার কার্ভ সারফেসের এরিয়া কত? 2 পাই আর এইচ, বুঝা গেছে? সো এইগুলো রিলেটেডই ম্যাথ আছে, এখানে ভ্যালু বসায় বসায় করতে হবে। সেখানে এই এমসিকিউ গুলো দেখো। একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপটার লেন্থ হচ্ছে 5, উইথ হচ্ছে 4, হাইট হচ্ছে 3, ডায়াগোনাল কত? √5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, উইচ ইজ √50, তাই না? √50 কত? 5√2। তারপর lengths of other two sides except the hypotenuse of a right angle triangle are 4 and 3 if the triangle is revolved। আচ্ছা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি তার অ্যাক্সিসের চারপাশে রোটেট করাও কি পাবা? সিলিন্ডার না, আচ্ছা একটু খাতাটা দাও। ধরো এই হচ্ছে একটা খাতা, রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, এটাকে যদি আমি একবার রোটেট করাই পুরাটা, তাহলে কি পাওয়া যাবে? সিলিন্ডার। আর যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে রোটেট করাই তখন হচ্ছে কোণ পাওয়া যাবে, ঠিক আছে? সো এখানে বলা আছে যে একটা তোমার ট্রায়াঙ্গেল আছে যার হাইপোটেনাস ছাড়া বাকি দুইটা সাইড হচ্ছে 3 আর 4। এখন বলছে এটাকে যদি লার্জার সাইডটার চারপাশে ঘুরাই, তার মানে
4 হচ্ছে এখানে, 3 হচ্ছে এখানে। এখন যদি এটা পুরোটাকে রোটেট করো তাহলে তুমি এরকম একটা কোণ পাবা। তো এখন বলছে এটা কি হবে, একটা রাইট সার্কুলার কোণ হবে, সিলিন্ডার হবে না। আর দ্য এরিয়া অফ দ্য বেজ অফ দি ইভলভড সলিড ইজ 9 পাই। এটা কি ট্রু? এটার এরিয়া কত বেজের? পাই ইন্টু 3 স্কোয়ার উইচ ইজ 9 পাই। ঠিক আছে, এটা 1 আর 3। A spherical ball of diameter 2 cm exactly fits into a cylindrical box. মানে এরকম একটা সিলিন্ডার টাইপের বক্স আছে, সো এটার ভিতরে একটা স্ফিয়ার পারফেক্টলি ফিট হয়। এটা কি বোঝায় অ্যাকচুয়ালি দেখো, মানে এইখানে যদি একটা সিলিন্ডার থাকে, এটার মধ্যে একটা স্ফিয়ার পারফেক্টলি ফিট হয়, মানে হচ্ছে এইভাবে একটা স্ফিয়ার এখানে রাখা যায়। সো এটা অ্যাকচুয়ালি কি সাজেস্ট করে, যে এটার হাইট আর স্ফিয়ারটার ডায়ামিটার হচ্ছে সেম। ওকে, সো আমাদের এখানে ওইটাই বলছে যে একটা স্ফেরিক্যাল বলের ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে এটা আসলে সিলিন্ডারটার হাইট। অ্যান্ড এখন বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। তুমি কিন্তু এখান থেকে সিলিন্ডারটার রেডিয়াসও পেয়ে যাচ্ছ, কারণ এই স্ফিয়ারটার রেডিয়াস যত, এইটার রেডিয়াসও ঠিক তত। সো এটা কত? 1 সেন্টিমিটার। সো এটার এই পুরো সিলিন্ডারটার ভলিউম কত? পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 2। সো কত হবে সেটা? 2 পাই, ইউনিট হবে সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? সো 2 পাই সিসি। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দি আনঅকুপাইড পোর্শন অফ দি সিলিন্ডার। এখানে কতটুক পোর্শন আনঅকুপাইড আছে? সো আমরা ওই সিলিন্ডারের ভলিউম থেকে স্ফিয়ারের ভলিউমটা সাবট্রাক্ট করবো আর কি। সো আমার সিলিন্ডারের ভলিউম হচ্ছে 2 পাই, আর স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই 1 কিউব উইচ ইজ 4/3 পাই। বুঝা গেছে? সো আনঅকুপাইড কতটুক? আনঅকুপাইড হচ্ছে 2 পাই মাইনাস 4 পাই/3। সো এটা হচ্ছে 2 পাই/3, এত সেন্টিমিটার কিউব। আচ্ছা, a metallic solid sphere of diameter 6 cm is melted and a right circular cylinder the radius of whose base is 3 cm is made. আচ্ছা, এটা করো তো, what is the height of the cylinder made? এটা করো সবাই। একটা স্ফিয়ার আছে, সেটাকে আমি মেল্ট করছি, অ্যান্ড দেন আমি একটা রাইট সার্কুলার সিলিন্ডার বানাইছি ওইটা ইউজ করে, যেটার বেজের রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। সো এটার হাইট কত বের করো। বুঝছে? ফোর, অ্যান্সার 4। কি হয় দেখো, ওই সলিড স্ফিয়ারটাকে তুমি মেল্ট করছো, দেন একটা সিলিন্ডার বানাইছো। সো ওই স্ফিয়ারটার ভলিউম আর সিলিন্ডারটার ভলিউম কি সেম না? সো স্ফিয়ারটার ভলিউম কত? 4/3 পাই, আর কত এখানে 3, সো 3 কিউব ইজ ইকুয়াল টু সিলিন্ডারটার ভলিউম কত এখানে? পাই আর স্কোয়ার, আর হচ্ছে এটা 3 ইন্টু এইচ। ক্যালকুলেটার সলভ করো, এইচ এর ভ্যালু 4 আসবে। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কার্ভড সারফেস অফ দ্য সিলিন্ডার ইন স্কোয়ার সেন্টিমিটার। কার্ভড সারফেসের এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, দ্যাট ইজ 2 পাই ইন্টু আর হচ্ছে 3 আর এইচ হচ্ছে 4, দ্যাট ইজ 24 পাই। এখন এরপর হচ্ছে বড় ম্যাথ আছে, বাট এইগুলো আমার মনে হয় না এমসিকিউতে আসবে। ঠিক আছে? সো এখানে তোমরা যেটা করবা, এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবা যেগুলো দেখালাম, আর আইডিয়াগুলো খুবই ইজি। ঠিক আছে? মানে টাফ কিছু না, জাস্ট তুমি ফর্মুলাগুলো ঠিক মতো পারলেই হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, একটা কোশ্চেন করি, ঠিক আছে? সেটা হচ্ছে, তুমি এই ভলিউমটা বের করতে পারবা? এটা বাসায় ট্রাই করো, ওকে? ওই যে ভলিউমটা, এটা বের করা যায় কিনা। আর আরেকটা কোশ্চেন দিই,
এই যে এখানে একটা কোণ আঁকছি না, এই কোণটা ধরো আমি উপরে, আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি, মানে উপরে একটা পয়েন্টে যায় ওটাকে মিট করেছে, তাই না? এরকম ভাবে গেছে। তো আমি ধরো এটা এভাবে করলাম, দ্যাট ইজ এরকম যদি হয়, এটার ভলিউম বের করতে পারবা? মানে এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে একটা ওয়াটার গ্লাস আর কি। মানে আমি একটা ওয়াটার গ্লাসের ভলিউম বের করতে চাচ্ছি, ঠিক আছে? মানে এরকম গ্লাস আছে না বাসায়, এই নিচেরটার রেডিয়াস ধরো R1, আর আচ্ছা এইটা পারবা না বুঝছো, এটা একটু টাফ হয়ে যায়। এই যে এইটা স্কুল লেভেলে পারার কথা না, আর এইটা পারবা, এটা একটু বাসায় ট্রাই করো। যে ধরো এরকম যদি একটা গ্লাস থাকে, নিচের রেডিয়াস হচ্ছে R1, উপরের রেডিয়াস হচ্ছে R2, আর গ্লাসটার হাইট হচ্ছে H। এটার ভলিউমটা বের করতে হবে, ঠিক আছে? এটা বাসায় একটু ট্রাই করবা। আমি একটু দাঁড়াও দেখাই। এই টাইপের গ্লাস, বুঝছো? নিচের রেডিয়াস হচ্ছে একটা, আর উপরের রেডিয়াস হচ্ছে একটা, আর হাইট হচ্ছে, সো এটার ভলিউম আমি কিভাবে করব, ঠিক আছে? তো এটা একটু বাসায় ট্রাই করে দেখি, বা কারো যদি এখনই আইডিয়া আসে বলতে পারো যেটা কিভাবে করবা। ইজি, খুবই ইজি। ওকে, আচ্ছা, সো এটা বাসায় টাস্ক হিসেবে থাকলো যে একটা গ্লাস ধরো, ওইটার রেডিয়াস হচ্ছে উপরে 3 সেন্টিমিটারের মতো, আর ওইটার নিচের রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটারের মতো। না হইতেছিল, গুড। আচ্ছা, এটা বাসায় করবা। নিচে 2 সেন্টিমিটার, উপরে 3 সেন্টিমিটার, আর এই হাইটটা হচ্ছে অ্যারাউন্ড 12 সেন্টিমিটারের মতো, ঠিক আছে? ভলিউম বের করবা। হুম, ওইটাতে আমার ভলিউমে কি ডিফারেন্স আসবে? ভলিউম তো ভলিউম। ওকে, হুম, রেডিয়াস, এটা রেডিয়াস, এটাও রেডিয়াস।